দেখেন আজ আমি মাংস রান্না করব। এর প্রথমে লবণ দিলাম পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়া দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিলাম, দেখুন সামান্য একটু মাংসের মশলা দেব, আদা রসুন বাটা একসাথে, সামান্য একটু পেঁয়াজ কুচি, এবার এগুলো মেখে রাখবো। দশ মিনিট এভাবে রেখে দেবো। গোলমরিচ আর জিরা আছে, এই যে গোলমরিচ আর জিরা বেটে রেখেছিলাম সেটা দিলাম, যে কড়াটা গরম হয়েছে এবার তেল দেবো, তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজ দেবো, সামান্য একটু লবণ দেবো, লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এই জন্য মাঝারি ধরনের আছে ভাজতে হবে। এটা কিছুটা ভেজে আসলে তারপরে আমি রসুন আদা বাটা দেব, এবার আমি রসুন আর আদা বাটা একসাথে দেব, পেঁয়াজ রসুন আদা মশলাটা ভাজা হয়ে গেছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার যে মাংসটা আমি মশলা মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম সেটা এবার দেব, কাঁচামরিচ দিলাম, এটা বাড়ির দেশি মুরগি রান্না হচ্ছে তাই একটু সামান্য একটু জল দিয়ে ঢেকে দিতে হবে, বেশি জল না সামান্য একটু, জলের পরিমাণটা দেখেন সামান্য একটু জল দিয়ে ঢেকে দিতে হবে, কারণ দেশি মুরগি তো একটু সিদ্ধ হতে সময় লাগবে। এবার ঢেকে দেবো আমি 10 মিনিটের জন্য। এই রেডিমিক্স বসুন্ধরা রেডিমিক্স মাংসের মশলাটা যদি আমরা ব্যবহার করি তাহলে একটা মুরগির গন্ধ আছে হালকা, সেই গন্ধ এটা হালকা একটু ব্যবহার করলে সেই গন্ধটা থাকবে না, কেটে যায়। এই মশলার প্যাকেটটা আপনারা ব্যবহার করবেন, এই যে বসুন্ধরা রেডিমিক্স, এই যে মাংসের মশলা, এটাই খুব সুস্বাদু হবে মাংসটা, এইটা আপনারা ব্যবহার করবেন। মাংস গন্ধটা মুরগি গন্ধটা যেমন লাগে, কেউ বলে মুরগি গন্ধ, কেউ বলে মাংস গন্ধ, এই গন্ধটা আপনারা পাবেন না এই মশলাটা দিলে।
10 মিনিট পরে ফিরে আসলাম। মাংসের গাত থেকে জল ছেড়ে দিয়েছে, হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে, তেল বেরোচ্ছে, হাত থেকে তেল বেরোয়। এখনও 8-10 মিনিট ঢেকে রাখতে হবে। দারুচিনি 4টা এলাচ, লবঙ্গ 5টা, এইগুলো বেটে নেব। যেহেতু আগে গোলমরিচ আর জিরা বেটে দেওয়া হয়ে গেছে, এবার এইগুলো বেটে দেবো। 10 মিনিট পরে ঢাকনা উঠালাম। এই মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তেজপাতা দিলাম, কষাইতে তেজপাতা দিলাম, অল্প একটু চিনি দিলাম। আর ঢেকে দেবো না, এভাবে নাড়াতে থাকবো, এভাবে কষাই করবো। মাংসটা কষানো হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিয়েছে, মাংসটা কষানো হয়ে গেছে। এবার ঝোলের জল দেবো। যে যেরকম ঝোল রাখবেন সেরকমই জল দেবেন। এবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকনিটা উঠালাম। আমি নানান রকমভাবে মাংস রান্না করব। আপনারা আমার সাথে থাকুন। স্নিগ্ধা বর্মন নীতির রান্নাঘরে আপনারা সাথে থাকুন। আমি নানানভাবে নানান প্রকারে মাংস রান্না দেখাবো আপনাদের। এবার মাংস রান্না শেষ পর্যায়ে এই দেখেন গরম মশলা বেটে রেখেছিলাম, সেটুকুই দিচ্ছি। ঝোলটা আমি এরকমই রাখবো। এবার গরম মশলাটা দেওয়ার পরে 3 মিনিট ঢেকে রাখবো।
মাংস রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখুন মাংসটা নামালাম। এভাবে রান্না করবেন। আমি অনেক ধরনের মাংস রান্না আপনাদের দেখাবো, আমার সাথে থাকুন। স্নিগ্ধা বর্মন ইতির রান্নাঘরে দেখতে থাকুন। আপনারা আমার সাথে থাকুন, দেখবেন নানা ধরনের রান্না আমি দেখাবো আপনাদের।